আমন্ত্রণ ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস উৎসবের ভোট পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল। দেখছিলেন নাসি সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি এবং আমি আছি রেদওয়ান আহমেদ। তাসনুভা, আজকে তো সারাদিন আমরা ভোট গ্রহণ দেখলাম এবং বলা যায় যে সুষ্ঠু এবং অনেক দিন পর একটা উৎসব মুখর পরিবেশে ভোট হলো এবং অনাকাঙ্ক্ষিত দু একটি ঘটনা ঘটেছে, সেসব ধরার মতো না, কিন্তু রাজনৈতিক দলগুলোর অভিযোগ এবং পাল্টা অভিযোগ রয়েছে। আপনার পর্যবেক্ষণ কি বলেন? সবচাইতে বড় যে বিষয়টি আজকে আমরা সবাই দেখতে পেয়েছি সেটি হচ্ছে সত্যিকার অর্থে একটা উৎসব মুখর ভোট আমরা দেখতে পেয়েছি। এবং প্রধান উপদেষ্টা যেটি বলছিলেন যে আসলে নতুন বাংলাদেশের জন্মদিন বলা চলে আজকে, সেভাবেই আসলে সারাদিন ব্যাপী আমরা ভোট দিয়েছি। আপনিও নিশ্চয়ই আপনার নিজের যে ভোট সেই অধিকারটি আসলে আজকে প্রদান করে এসছেন। সেই নতুন বাংলাদেশে, সেই গণতান্ত্রিক বাংলাদেশের ট্রেনে আজকে আমাদের পথ চলা শুরু হয়েছে। জি, মানে অনেকদিন পর আমরা এরকম পরিবেশ আসলে দেখতে পেলাম। এখন হচ্ছে গণনা চলছে, এখন আসলে বোঝা যাবে আসলে নির্বাচনে কারা জয়ী হবে। জি দর্শক, শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ঐতিহাসিক মহোৎসব। সকাল 7:30 থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ বিরতিবিহীনভাবে চলে বিকেল 4:30 পর্যন্ত। এখন চলছে গণনা। রাজধানীর বিভিন্ন কেন্দ্র সহ সারা দেশের নির্বাচনী এলাকাগুলোতে শেষ মুহূর্তেও ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচন কমিশনের সবশেষ ব্রিফিংয়ে জানানো হয় দুপুর 2টা পর্যন্ত 42,651 কেন্দ্রের মধ্যে 36,031 কেন্দ্রে ভোট পড়েছে 47.91% ভোট। তবে বিকেল 4:30টার মধ্যে যারা ভোট কেন্দ্রের লাইনে ছিলেন তারা নির্ধারিত সময়ের পরেও ভোট দিতে পারছেন। তবে এরপর আর নতুন কাউকে লাইনে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এদিকে রাজধানী সহ দেশের অনেক এলাকার কেন্দ্রে ভোটারদের উপচে পড়া ভিড় দেখা যায়, যেখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও ভোটারদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী এবার দেশের 299টি সংসদীয় আসনে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে। 51টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণ করে। রেদনা, যেমনটি আমরা বলছিলাম যে আজকে সারাদিন ব্যাপী আসলে উৎসব মুখর পরিবেশে ভোট হয়েছে এবং আমাদের সহকর্মীরা কিন্তু বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে আছেন। আজকে সারাদিন ব্যাপী ভোট পর্যন্ত তারা সেই জায়গাগুলোকে দেখেছেন, পর্যবেক্ষণ করেছেন। আমাদের সহকর্মী মোস্তফা মাহবুব এই মুহূর্তে মহাখালীতে আছেন। আমরা একটু আমাদের সহকর্মীর কাছে যেতে চাই। মোস্তফা, আপনি এই মুহূর্তে যে কেন্দ্রটিতে আছেন সেখানে ভোট গ্রহণ তো শেষ হয়েছে ইতিমধ্যে, এখন আসলে গণনা শুরু হয়েছে কিনা, কি পরিবেশ দেখছেন আপনি সেখানে? কিছুক্ষণ আগেই কিন্তু গণনা শুরু হয়েছে। আপনি জানেন যে 4:30 পর্যন্ত ভোট কেন্দ্রে ভোট দিতে আসার যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছিল, সেই 4:30 পর্যন্তই কিন্তু এই কেন্দ্রে প্রিজাইডিং অফিসার তিনি অপেক্ষা করেছেন এবং আমরা দেখেছি 4:30 বাজার আগেই আসলে 4:10 থেকে 15-20 এইরকম সময়ে কিন্তু নিচেও ভোট কেন্দ্রের আশপাশে যারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ছিলেন, স্বেচ্ছাসেবক ছিলেন, তারা কিন্তু ভোটারদেরকে ভোট দিতে আসার জন্য আহ্বান করেছেন। এবং এই কেন্দ্রটিতে আমরা দেখেছি যে 4:30টার আগেই আসলে ভোটারের উপস্থিতি একেবারেই শূন্যের কোটায় নেমেছিল। সে কারণেই ঠিক 4:30টায় আমরা দেখেছি ভোট গ্রহণ প্রক্রিয়াটি শেষ হয় এবং এখন আমি যে কেন্দ্রটিতে আছি সেই কেন্দ্রের 4টি কক্ষে ভোট হয়েছে। এখানে মূলত পুরুষ ভোটাররা ছিলেন। সেই ভোট বাক্সগুলো নিয়ে একটি কনফারেন্স রুম, সেই কনফারেন্স রুমে কিন্তু গণনা প্রক্রিয়াটি শুরু হয় এবং সেই রুমের সামনেই আপনি দেখবেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কিন্তু আছেন, যাতে সকল প্রকার মানে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এখানে ঘটার সুযোগ অন্তত এই কেন্দ্রটিতে নেই। কারণ আপনি দেখতে পাবেন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা এখানে আছেন এবং এটি দোতলার, আমরা আছি দোতলার যে কেন্দ্রে আছি, সেখানে কিন্তু এই সিঁড়িতে যে কলাপসেবল গেট, সেই কলাপসেবল গেটে তালা দিয়ে রাখা হয়েছে, অর্থাৎ বাইরে থেকে কেউ যদি এখানে যে শান্তিপূর্ণ পরিবেশ সেটি বিঘ্ন করার চেষ্টা করে সেই সুযোগটিও কিন্তু নেই। কারণ কলাপসেবল গেটে তালা দিয়ে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু কঠোর অবস্থানে আছেন এবং একই সাথে এই কেন্দ্রটিতে কিন্তু সিসি ক্যামেরা আছে এবং এই সিসি ক্যামেরার দিয়ে কিন্তু সেটি এই নির্বাচন প্রক্রিয়া বা ভোট গ্রহণ প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু কেন্দ্রীয়ভাবেও নিয়ন্ত্রণ করা হচ্ছে। যে কক্ষটির সামনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা অপেক্ষা করছেন, সেই কক্ষের ভিতরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বন্ধ দরজাটি এই মুহূর্তে আমার সহকর্মী আপনাদেরকে দেখাচ্ছে, সেই বন্ধ দরজার ওপারেই কিন্তু ভোট গণনার প্রক্রিয়াটি সেটি চলছে এবং এখানে প্রার্থী যারা ছিলেন সেই প্রার্থীদের যারা এজেন্ট, সেই এজেন্টদের উপস্থিতিতে এবং নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যে
কর্মকর্তারা জড়িত আছেন, তাদের উপস্থিতিতে কিন্তু এই ভোট গ্রহণ প্রক্রিয়াটি চলছে। এই কেন্দ্রে মোট 4টি কক্ষ ছিল, সেই 4টি কক্ষে এটি মূলত পুরুষ ভোটারদের একটি কেন্দ্র। সেই প্রায় 2200 ভোটার কিন্তু এখানে ছিলেন, কিন্তু তাদের মধ্যে 1100 কিছু ভোটার তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং যে গণভোট হয়েছে সেই গণভোটেও তাদের যে রায় সেটি হ্যাঁ অথবা নায়ের পক্ষে যে রায় সেই রায় কিন্তু দিয়েছেন। সেই যে ব্যালট পেপারে তারা এই রায়টি দিয়েছেন, সেই ব্যালট পেপারের গণনার কাজটি কিন্তু এই কক্ষের ভিতরে হচ্ছে। সেখানে এই নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত কর্মকর্তারা আছেন এবং তাদের সঙ্গে যে প্রার্থীরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই প্রার্থীদের যে এজেন্ট তাদের উপস্থিতিতেই কিন্তু এই গণনা প্রক্রিয়াটি চলছে। এবং আমরা এই মুহূর্তে দেখছি এখানে কোনো ধরনের বিশৃঙ্খলার তো প্রশ্নই আসে না, কারণ এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুব সতর্ক আছেন এবং একই সাথে কেন্দ্রটি দ্বিতীয় তলায় হওয়ায় আমরা দেখছি এর প্রবেশদ্বারে সেটিও কিন্তু তালাবদ্ধভাবে রাখা হয়েছে এবং এই গণনা প্রক্রিয়া শেষে এখানে প্রার্থী যারা আছেন তাদের এজেন্টদের উপস্থিতিতে যে ফলাফলটি আসবে সেই সমস্ত কিছু চূড়ান্ত করার পরেই কিন্তু আসলে এই তালা খুলবে এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের শেষ মুহূর্ত পর্যন্ত তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করবেন বলেই কিন্তু এই সদস্যরা আমাদেরকে জানিয়েছেন। তারা সারাদিন নিরলস পরিশ্রম করেছেন এবং সারাদিনই আমরা তাদেরকে দেখেছি একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করা, নিরাপত্তা তল্লাশি করা, সেই কাজগুলো কিন্তু করেছেন। এখন আমরা দেখছি এই মুহূর্তে তারা কিছুটা বসবার সুযোগও পেয়েছেন, কারণ এখন আমরা যে জায়গাটিতে আছি সেটি কিন্তু একেবারেই তালাবদ্ধ একটি জায়গা এবং এখানে খুবই নিরাপদ, কঠোর নিরাপদ এবং নিরাপত্তার সঙ্গেই কিন্তু এই কার্যক্রমটি পরিচালনা হচ্ছে। এবং একই সাথে আমার সহকর্মীকে বলবো, এখানে যে সিসিটিভি ক্যামেরা আছে সেই সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও কিন্তু এই কেন্দ্রের যে সারাদিনের যে পরিবেশ সেটি কিন্তু ভোট গ্রহণের যে পরিবেশ সেই পরিবেশ কিন্তু কেন্দ্রীয়ভাবে সেটি নজরদারির মধ্যে রাখা হয়েছে। এবং একই সাথে আমি আমার সহকর্মীকে আরও বলবো, এখানে কর্তব্যরত যে পুলিশ সদস্য আছেন তাদের আমরা দেখছি যে বডি ক্যামেরা সেটির মাধ্যমেও কিন্তু কেন্দ্রীয়ভাবে সেটি নজরদারি করা হচ্ছে। তো এই গণনা প্রক্রিয়া চলছে, যেটি শুরু হলে হয়তো এই কেন্দ্রের যে রেজাল্ট সেটি আমরা প্রিজাইডিং অফিসারের মাধ্যমে জানতে পারবো। ততক্ষণ ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন। মাহবুব, ধন্যবাদ আপনাকে। রেদওয়ান, যেটি শুনছিলাম আমরা আজকে আসলে যে এই ভোট উৎসব হয়েছে সেটি যথেষ্ট পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর ছিল এবং তাদের তৎপরতা আজকে সারাদিন ব্যাপী আমরা দেখেছি। এখন ভোট গণনা চলছে, সেখানেও কিন্তু আমাদের অন্যান্য সহকর্মীরা রয়েছেন। হ্যাঁ, একদম উদ্গ্রীব হয়ে আছে সবাই যে আসলে ভোটের রেজাল্ট কি হয়, কোন কেন্দ্রে কেমন ভোট পড়েছে এইসব তথ্য জানার জন্য যারা দর্শক রয়েছে। আমাদের আরেক সহকর্মী যুক্ত হবেন আমাদের সাথে এই মুহূর্তে, আদিত্য আরাফাত। আপনি যেই কেন্দ্রে রয়েছেন মনে হচ্ছে আপনার পেছনে আসলে ব্যালট গণনা চলছে, এরকম কোনো একটা দৃশ্য। একটু সার্বিক পরিস্থিতি সেখানকার কেমন জানতে চাই আপনার কাছ থেকে। আমি আছি বনানী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ঢাকা 17 আসনে যে কয়েকটি কেন্দ্রে ভোটারের সংখ্যা বেশি, এটি তার মধ্যে একটি। এখানে 10,300-র বেশি ভোটার রয়েছে এবং আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম এখানকার সংশ্লিষ্ট যে প্রিজাইডিং অফিসার রয়েছে তিনি বলেছেন 50-এর বেশি ভোট পড়েছে। আপনি জানেন যে এখন যে সকাল 7:30টায় যে ভোট গ্রহণ হয়েছে 7:30টায় শুরু হয়ে বিকেল 4:30টায় শেষ হয় এবং তার 15 মিনিট পরে এখানে ভোট গণনার কার্যক্রম শুরু হয়। এবং এখন আমরা একটু কথা বলার চেষ্টা করছি এই যে এখানকার সবশেষ তথ্য এবং কতগুলো ভোট এখানে কাস্ট হয়েছে। আমাদের সঙ্গে আছেন এখানকার প্রিজাইডিং অফিসার, আমি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি। আপনি যদি সবশেষ একটু জানাতেন এখানে মোট ভোটারের সংখ্যা এবং কতটি ভোট কাস্ট হয়েছে এবং এই যে ভোট গণনার ফলাফল দিতে কতক্ষণ সময় লাগবে, বিশেষ করে এখানে যে 4টি কেন্দ্র রয়েছে সেই 4টি কেন্দ্রের ভোটের ফলাফল আমরা পেতে কতক্ষণ সময় লাগতে পারে, সব মিলে যদি একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি একটা কেন্দ্রের 77 নং কেন্দ্রের প্রিজাইডিং অফিসার। আমার এখানে মোট ভোটার সংখ্যা হচ্ছে 2463, কাস্ট হয়েছে 1001, 40.64%। সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। ভোটের কোনো গোলযোগ হয় নাই, শতভাগ স্বচ্ছতার সহিত ভোট হয়েছে।
আমার আনুমানিক 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগতে পারে ভোট এটি করতে, আমার কেন্দ্রের রেজাল্ট ঘোষণা করতে আর কি। ভোটের পার্সেন্ট কত পার্সেন্ট ভোট কাস্ট হলো সেটি যদি একটু জানতে চাই আপনার কাছে। 40.464। 40 অর্থাৎ 40% বেশি। বেশি, 40। আমরা জানতে পেরেছিলাম 50%। না, আমার যে মহিলা কেন্দ্রে, আমারটা মহিলা কেন্দ্রে 40%, 40.5% হয়েছে আর কি। আচ্ছা পুরুষটা হয়তো আরো বেশি হয়েছে, পুরুষ কেন্দ্র আছে, পুরুষ কেন্দ্র হয়তো বেশি হয়েছে আর কি। আচ্ছা, পোস্টাল ব্যালট সহ এখানে হেলা ভোট আছে, সবকিছু মিলে আপনি বলছেন যে 2 ঘন্টার মতো সময় লাগতে পারে। জি, 2 ঘন্টার মতো সময় লাগবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে ভোট গণনা চলছে ব্যাপক উৎসবের মধ্য দিয়ে। আসলে আপনার সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলছিল এবং 4:30 শেষ হওয়ার পর তার মিনিট 15 পরে এখানে ভোট গণনা কার্যক্রম শুরু হয় এবং এখানকার অন্যান্য ঢাকা 17 আসনের বিভিন্ন কেন্দ্রে আমরা গিয়েছিলাম। সেই বিভিন্ন কেন্দ্র থেকেও বলা হয়েছে যে ঘন্টা 2 থেকে 3 ঘন্টার মধ্যে তারা ফলাফল গণনার কেন্দ্রভিত্তিক যে ফলাফল গণনা, হ্যাঁ এবং না ভোট, এই দুটির ফলাফল পেতে 2 থেকে 3 ঘন্টার মধ্যে তারা সম্পন্ন করতে পারবেন বলে তারা এমনটা জানিয়েছেন। এবং তারা সুষ্ঠুভাবে এখনো পর্যন্ত ঢাকা 17 আসনে আমরা যে কয়েকটি কেন্দ্রে গিয়েছি এবং কোনো কেন্দ্রে আমরা অপ্রীতিকর কোনো পরিস্থিতি দেখা যায়নি। এখানকার যে বিভিন্ন প্রতীকের, বিশেষ করে ধানের শীষ এবং দাড়িপাল্লা প্রতীকের এখানকার পোলিং এজেন্ট যারা রয়েছে তাদের সঙ্গেও কথা বলেছি, তাদের পক্ষ থেকেও তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। তো সব মিলে আমরা আসলে ফল গণনা চলছে এবং ফল গণনার পর আমাদের অন্যান্য সহকর্মীরাও বিভিন্ন জায়গায় রয়েছে। 300 আসনে আমাদের সহকর্মীরা ফল গণনার কাজে রয়েছেন এবং আমরা পরবর্তীতে সবশেষ তথ্য আমরা আপনাকে জানাতে পারবো ফল গণনার পর কি হচ্ছে, এবং পরবর্তীতে আমরা আরেকটি কেন্দ্রে যাব, সেই কেন্দ্রের তথ্য আপনাকে জানাবো। নিশ্চয়ই আদিত্য আরাফাত, আমরাও আসলে জেনে নিতে চাই, কারণ এখন সবাই ফলাফলের অপেক্ষায়। তন্নি, আপনার কাছে আজকে কি মনে হলো? আমাদের 2 সহকর্মী যুক্ত হয়েছিলেন, মোস্তফা মাহবুব এবং আদিত্য আরাফাত। আমরা প্রথমত দেখলাম মোস্তফা মাহবুব বাইরে থেকে দিলেন, তথ্য জানালেন, কিন্তু সেখানে কোনো উনি অপ্রীতিকর ঘটনার কথা বলেনি এবং যা বর্ণনা করেছেন খুব ভালোভাবে বর্ণনা করেছেন এবং কারো কোনো অভিযোগ নেই ওই কেন্দ্রে দেখেছি। আদিত্য আরাফাতের ক্ষেত্রে আমরা দেখলাম একদম ভেতরে গিয়ে দেখালেন, একদম স্বচ্ছতা যেখানে বলে। আপনার কাছে কি মনে হয়? অর্থাৎ এবারে নির্বাচনটা কিন্তু একটু ভিন্ন ধর্মীয় নির্বাচন এবং প্রধান উপদেষ্টা আসলে যেই প্রমিস আসলে জাতির কাছে করেছিলেন যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন তিনি উপহার দিতে চান, হতে পারে যে আমরা হয়তো সেই নির্বাচনের পথেই হাঁটছি এবং গণতান্ত্রিক ধারায় হয়তো আমরা এই নির্বাচনের পর এর মধ্য দিয়েই আসলে উত্তরণ ঘটবে বাংলাদেশের। ঢাকার খবরাখবর তো আমরা দেখেছি, আমরা একটু ঢাকার বাইরের খবরাখবরও দেখতে চাই। সেই ঢাকার বাইরের খবরাখবরের জন্য আমাদের সহকর্মীরা আছেন আমাদের সাথে, কিন্তু আমরা কিছুক্ষণ পরে চেষ্টা করবো আমাদের সেই আমাদের সাথে শহীদুল আলম যুক্ত হবার কথা রয়েছেন, উনি নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন। আমরা একটু আমরা সারাদিনের পরিস্থিতি আমরা বর্ণনা করি। এখন তো ভোট গণনা চলছে, আমরা 2-1টি কোনো জায়গায় বিচ্ছিন্ন ঘটনা এছাড়া কিন্তু আমরা বড় কোনো ধরনের আসলে পাল্টা অভিযোগ শুনিনি, যদিও বা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তবে এসব বড় কোনো আকারে না। তবে এখন কি মনে হয়, দীর্ঘ সময় পরে কিন্তু রেদওয়ান, যেটা কি বলা হয় আসলে আমরা যে এই ধরনের বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া একটি নির্বাচন আমরা সময়টা সম্পন্ন করেছি। এরপরে তো আসলে যে এখন ভোটের গণনা হচ্ছে, সেই ফলাফল আসলে জনরায় যেদিকে যাবে, যেই দল আসলে শেষ হাসি কারা হাসবে, সেটি দেখার অপেক্ষায় আছে এই মুহূর্তে পুরো জাতি। কি মনে হয় যে ভোটের ফলাফল যখন গণনা করা হচ্ছে এই সময়টা আসলে আমাদের কেমন কাটবে? আবার সবার মধ্যে কিন্তু একটা শঙ্কা ছিল যে আসলে নির্বাচনের দিন নির্বাচন সুষ্ঠু হবে কিনা, কেন্দ্রের সমস্যা হবে কিনা, যেটা হয় আমরা দেখি, সেই সবগুলো নিয়ে সংশয় ছিল। যেহেতু কোনো কিছু হয়নি, এখন ভোট গণনা চলছে, আশা করা যাচ্ছে, মানে অনুমান করা যাচ্ছে, আশা করতে পারি আমরা যে ভোট গণনার ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না এবং আমরা একটা ভালো ফলাফল পাবো, যেই দলই আসুক না কেন। আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছেন। তাসনুভা তন্নি, আপনি নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে মাজেদ মাসুদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। মাজেদ মাসুদ, আপনার কাছে একটু আসি, আপনি এখন ঠিক যেই কেন্দ্রটিতে আছেন সেখানে ভোট গণনা শুরু হয়েছে নিশ্চয়ই, যেহেতু ভোট শেষ হয়েছে আরো বেশ কিছুক্ষণ আগে, এখন সেখানে কেমন পরিস্থিতি এবং ভোট গণনা আসলে কতখানি স্বচ্ছতার সাথে হচ্ছে সেটিও জানাবেন আমাদের। মাজেদ মাসুদ, আশা করছি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। যে কেন্দ্রে আপনি এই মুহূর্তে আছেন সেই কেন্দ্রে বেশ কিছুক্ষণ আগেই ভোট শেষ হয়েছে, এখন নিশ্চয়ই গণনা হচ্ছে। আসলে ঠিক 4:30টার মধ্যেই কিন্তু ভোট গ্রহণ
জি, তন্নি, বিকেল 4:30টার মধ্যেই ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি রংপুর সিটি কর্পোরেশনের আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। এই কেন্দ্রটিতে মোট ভোটার ছিল 4,298টি। এরই মধ্যে কিন্তু ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে 2,683টি, অর্থাৎ যেটি শতাংশ বা শতকরার ফলাফলে প্রায় 61% ভোট এখানে গ্রহণ সম্পূর্ণ হয়েছে। এবং সারাদিনই আমরা দেখেছি রংপুর জেলার যে 6টি সংসদীয় আসন রয়েছে, প্রত্যেকটি আসনেই অত্যন্ত উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির আমরা সংবাদ পাইনি এবং এই কেন্দ্রটিও একইভাবে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই মুহূর্তে গণনা চলছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমরা একটু কথা বলতে চাই এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মনসুর রহমানের সাথে। একটু আপনার কাছে জানতে চাই, সারাদিনের ভোট কেমন হলো, গণনা কতক্ষণের মধ্যে শেষ হতে পারে, কখন নাগাদ ফলাফল পাওয়া যাবে? ধন্যবাদ সাংবাদিক ভাইকে। এইটি 105 নম্বর কেন্দ্র, আদর্শ উচ্চ বিদ্যালয়। আমার এখানে টোটাল ভোটার ছিল 4398, নারী ভোটার ছিল 2348, পুরুষ ভোটার ছিল 1950। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিয়েছেন। এখন চলছে গণনার পর্ব। আমরা আশা করছি ঘণ্টাখানিকের মধ্যেই আমাদের গণনার কার্যক্রম শেষ হলে ফলাফল তৈরি করে আমরা রংপুর রিটার্নিং অফিসারের কার্যালয়ে ফলাফল জমা দিতে সক্ষম হব। আমরা জানি এই আসনে যিনি জামায়াত থেকে মনোনীত প্রার্থী, তার বাড়ির আসন, বাড়ির কেন্দ্র এটি। সেদিক থেকে কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষ থেকে কোনো চাপ অনুভব করছেন কিনা? না, কোনো প্রার্থী কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করে নাই। অত্যন্ত শান্তিপূর্ণ, এত চমৎকার পরিবেশ যে আই এম সো প্লিজড। অনেক ধন্যবাদ। আসলে সাধারণ যারা ভোটার রয়েছেন, সাধারণ যারা মানুষ রয়েছেন, তারাও একই কথা বলছেন যে দীর্ঘ সময় পর, প্রায় 1.5 যুগ পর একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং একটি উৎসব মুখর পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবং এই নির্বাচনে নারী ভোটার থেকে শুরু করে যারা নতুন প্রজন্মের ভোটার রয়েছেন, তারা কিন্তু ব্যাপক উন্মাদনায় এই ভোটে অংশ নিয়েছেন এবং সকলেই প্রত্যেকেই নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কেন্দ্রগুলোতে আসতে পেরেছেন। আমরা সকাল থেকেই দেখেছি কুয়াশা কাটিয়ে সূর্যর আলো না ফুটতেই ভোটাররা কেন্দ্রে আসা শুরু করেছিলেন এবং তখন থেকে দীর্ঘ সারি ছিল। দীর্ঘ সারির কথা বলছিলেন মাজেদ মাসুদ নিশ্চয়ই আমাদেরকে। আমরা আসলে দেখছিলাম, আর ঢাকার বাইরে আমরা কিন্তু ঢাকার মধ্যেও যেরকম দেখলাম, ঠিক ঢাকার বাইরেও কিন্তু সেরকম রংপুরে। আপনার কাছে কি মনে হলো যে রংপুরের ভোট কেন্দ্রটিতে যে এখন পর্যন্ত আমরা দেখছি যথেষ্ট স্বচ্ছতা কিন্তু এবারের ভোট কেন্দ্রগুলোতে আসলে নিয়মতান্ত্রিকভাবে মেনে চলা হচ্ছে। এবং আপনি যেটি বলছিলেন যে আসলে দীর্ঘদিন পর তো আসলে জনগণ এত উৎসব মুখরভাবে ভোট দিতে গিয়েছেন, এবং মাজেদ মাসুদও যেটি বলছেন যে শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও আসলে দীর্ঘ লাইনে অপেক্ষা করে জনগণ তাদের ভোটটি প্রদান করেছেন। সেই ফলাফলটি নিঃসন্দেহে জনগণের পক্ষে যাবে, সেই প্রত্যাশাটাই আমরা করতে চাই। আমাদের অন্যান্য সহকর্মীরাও যুক্ত হচ্ছেন। রেদওয়ান, আমাদের খুলনা থেকে আমাদের আরেক সহকর্মী যুক্ত হয়েছেন, খুলনা থেকে আমিরুল ইসলাম যুক্ত হয়েছেন। আমিরুল ইসলাম, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন। আমরা ঢাকার খবর জানছিলাম, রংপুরের খবর জানছিলাম, ভোট গণনা চলছে। খুলনায় আপনি যে কেন্দ্রে রয়েছেন এই মুহূর্তে, সেই কেন্দ্রের পরিস্থিতি একটু যদি আমাদের দেখাতেন এবং বিস্তারিত বলতেন। ঢাকা এবং রংপুরের মতো খুলনায় বলা যায় যে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন অপেক্ষায় আছে, ভোট গণনা চলছে। বিশেষ করে সংগ্রহীত ভোটগুলো এনে এখন যে গণনা, সে গণনা কার্যক্রম শুরু হয়েছে। এবং এই কেন্দ্রটিতে বলা যায়, আমি যে রয়েছি যে খুলনার পিটিআই যে প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়টিতে যে ভোটার ছিল 1692 জন, এবং এই 1692 জন ভোটারের মধ্য থেকে 1022 জন ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করেছেন, যার মধ্যে দেখা গেছে যে 62.22% ভোট এই কেন্দ্রে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেছে। এবং আমি অন্য যে কেন্দ্রগুলোয় ঘুরেছি বা দেখেছি, সেখানটাও কিন্তু দেখা গেছে যে 60% অধিক ভোট সংগ্রহিত হয়েছে, যার কারণে যে বলা যায় যে বিগত দিনের মধ্যে এবছর কিন্তু উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কথা বলবো আপনার সঙ্গে, আপনি এখানে কোন দায়িত্বে আছেন, কি জন্য অপেক্ষা করছেন? আমি এখানে নির্বাচনী পোলিং এজেন্ট হিসাবে নিয়োজিত আছি। সকাল 7:30 থেকে এই পর্যন্ত আমি দায়িত্ব পালন করেছি। এখন আমি ফলাফল পাওয়ার জন্য অপেক্ষমান আছি। এবং সারাদিনের পরিস্থিতি যদি বলেন, আমি খুবই ভালো উৎসবমুখরভাবে ভোটারদেরকে ভোট দিতে দেখেছি এবং মানুষ একটা শান্তির নিঃশ্বাস ফেলেছে। মানুষের ভিতরে একটা উচ্ছ্বসিত ভাব এবং এমন একটা ভাব মানুষ প্রকাশ করতে পেরেছে যে 17 বছর ভোট দিতে মানুষ যে পারে নাই, তার একটা বহিঃপ্রকাশ আজকে ভোটাররা ঘটিয়েছে।
এখন কি কার্যক্রম চলছে এখানে? এখনের কার্যক্রম ভোট গণনা করছে প্রিজাইডিং অফিসাররা। আমরা অপেক্ষমান আছি, আমাদের কিছু পোলিং এজেন্ট ভিতরে আছে এবং আমরা বাইরে আছি। আমরা ফলাফলের জন্য অপেক্ষমান আছি। ধন্যবাদ আপনাকে। এবং নিরাপত্তা যারা রয়েছে, বিশেষ করে নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন কেন্দ্রে, তারাও কিন্তু একেবারে নিরাপত্তার যে বেষ্টনী সে বেষ্টনী তৈরি করে রাখেছেন। এবং এই প্রতিটি কেন্দ্রে যেমন আনসার সদস্য ছিলেন এবং অস্ত্রসহ আনসার সদস্য ছিলেন, পুলিশ সদস্য ছিলেন এবং স্ট্রাইকিং ফোর্স যারা ছিলেন, তারা কিন্তু এখন যে জনগণের যে মূল্যবান যে ভোটের আমানত, সেই আমানত গণনা কার্যক্রম চলছে। এবং গণনার মধ্য দিয়ে এখানে যারা রয়েছেন, বিশেষ করে প্রার্থীর যারা এজেন্ট রয়েছে, তাদের মাধ্যমে কিন্তু যে ভোটের যে সর্বশেষ অবস্থানটা প্রকাশ করবে। এবং এখানটা ভোট গ্রহণের মধ্য দিয়ে যে খুলনা যে 6টি আসন রয়েছে, 6টি আসনে 38 জন প্রার্থী প্রতিযোগিতা করছেন। এবং এই 38 প্রার্থীর মধ্য থেকে যে 21 লক্ষ ভোটার, তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে 6 জনকে নির্বাচিত করবেন, যারা আগামীতে এই অঞ্চলের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন। এটাই ছিল সর্বশেষ অবস্থা। নিশ্চয়ই আমিরুল ইসলাম, আমরা পরবর্তীতে আরও তথ্য নিশ্চয়ই জানবো আপনার কাছ থেকে। এই মুহূর্তে ধন্যবাদ আপনাকে। রেদান, যেটি আসলে আমিনুল বলছিলেন যে আসলে প্রায় 60%-এরও বেশি ভোট কিন্তু কাস্ট হয়েছে উনি যেই কেন্দ্রটিতে আছেন। তার মানে এবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভোটারদের যথেষ্ট আগ্রহ আছে এবং অনেকে কিন্তু আমরা এটাও দেখেছি যে পরিবারের যে শিশু সদস্য আছে তাকেও নিয়ে গেছেন। তার মানে আইন শৃঙ্খলা একদম বয়োজ্যেষ্ঠ থেকে শিশু সবাই প্রায় একটা উৎসবমুখর পরিবেশ। আচ্ছা, একটি বিষয় তো নেই, সেটি হচ্ছে এবার হানা ভোট, সেটির একটি রেজাল্ট, আরেকটি হচ্ছে কারা নির্বাচিত হচ্ছেন, আরেকটি রেজাল্ট, মানে মানুষের দুটি কৌতূহল, তাই তো? জি, শেষ পর্যন্ত আসলে জয়ের হাসি কারা হাসবেন সেই অপেক্ষায় রয়েছি আমরা। একটু বরিশাল থেকে ঘুরে আসতে চাই রেদওয়ান। বরিশালের আমাদের সহকর্মী জিয়াদ মাহমুদ আছেন আমাদের সাথে। জিয়াদ, আপনি যেই কেন্দ্রে আছেন আমরা দেখতে পাচ্ছি আপনার পেছনে ভোট গণনার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। কার্যক্রম কেমন চলছে? সেখানে আসলে কোনো ধরনের অভিযোগ এখন পর্যন্ত আছে কিনা? কাস্টিং কতটুকু হয়েছে ভোটে? 2 আসনের বামরাইল অনাথ বন্ধু একটি ভোট কেন্দ্র এখানে রয়েছে। এখানে 3346 জন ভোটারদের জন্য ভোট দেওয়ার যে সুবিধা সেটি রয়েছিল। তবে এখানে 62% ভোট কাস্ট হয়েছে বলে এখানকার যে প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনি আমাদের অবহিত করেছেন। এবং এখন কিন্তু বাছাই চলছে। আপনাকে জানিয়ে রাখি, কোনো ধরনের কোনো সংঘাত বা দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আসলে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বরিশাল বিভাগে 2838টি ভোট কেন্দ্র রয়েছে এবং বরিশাল জেলায় 833টি ভোট কেন্দ্রে কিন্তু একই ধরনের কার্যক্রম চলছে। এবং এখানে আপনারা দেখছেন যে ভোট গ্রহণ শেষে যে ব্যালটগুলো রয়েছে সেগুলো আলাদা করার চেষ্টা করেছে। এবারে গণভোট এবং সংসদ নির্বাচনের জন্য যে দুটি ব্যালট, যেমন গোলাপি রং এবং সাদা রঙের দুটো ব্যালট দেখতে পাচ্ছেন, এই যে ব্যালটগুলো এগুলো বাছাই করে তারপরে আলাদা করে রেখে যে গণনা, সেই গণনা কার্যক্রম শুরু হবে। এবং একই দিনে গণভোট অনুষ্ঠিত হওয়ার জন্য এবারের নির্বাচনে ভোট গ্রহণের সময়ও কিন্তু 1 ঘন্টা বাড়ানো হয়েছে। মানে 7:30টায় শুরু হয়ে 4:30টায় শেষ হয়েছে। এবং 4:30টার পরও যদি নির্দেশনা ছিল যদি কোনো ভোটার কেন্দ্রের মধ্যে থাকে তাহলে কিন্তু। ধন্যবাদ আপনাকে জিয়াদ। রেদওয়ান, এই নির্বাচন অন্তত সেটি দেখিয়ে দিল। আমরা আবার একটু জিয়াদের কাছে যেতে চাই। জিয়াদ বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। জিয়াদ, আপনার কাছে এরপর বাকি তথ্যটুকু আমরা জানতে চাই। যে কেন্দ্রে আপনি আছেন সেখানে আসলে কেমন পরিস্থিতি দেখেছেন? এবং জাতীয় সংসদ নির্বাচনে দুটি ব্যালট রয়েছে দুটি রঙের, সেগুলো আলাদা করে এখানে যারা কাজ করছেন তারা কিন্তু চেষ্টা করছেন দ্রুত সময়ের মধ্যে গণনা কার্যক্রম শুরু করার জন্য। তবে একটি বিষয় যেটি শুনছিলাম আমরাও, যে একই দিনে গণভোট এবং এই যে জাতীয় সংসদের ব্যালট, এর পাশাপাশি কিন্তু পোস্টাল ব্যালটও রয়েছে। মানে এবারের যে ভোট গ্রহণ প্রক্রিয়ার পর গণনা কার্যক্রম কিন্তু কিছুটা বিলম্ব হতে পারে, আগেই জানানো হয়েছিল। এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু অপেক্ষা করতে হবে। তারপরও আমরা দেখছি যে এখানে যারা রয়েছেন তারা কিন্তু যথাসাধ্য চেষ্টা করছেন এবং তারা কিছু গুছিয়ে তারপর নিজেদের মতো করে সাজাচ্ছেন। মানে গণনা কার্যক্রম কিছুক্ষণের মধ্যে শুরু করতে পারবেন বলে মনে করছি। এবং এখানে আগে যেটি বলেছিলাম যে একেবারে বরিশাল বিভাগে শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট গ্রহণ হয়েছে। কোনো ধরনের কোনো ধরনের আমরা সহিংসতা দেখতে পাইনি। যে বরিশাল বিভাগের যে 2838টি ভোট কেন্দ্র রয়েছে কোনোটি থেকে তেমন কোনো আমরা অভিযোগ শুনতে পাইনি। এবং বরিশাল জেলায়ও যে 833টি ভোট কেন্দ্র রয়েছে সেখানেও সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে বলে এখানে যারা প্রিজাইডিং কর্মকর্তা বা রিটার্নিং কর্মকর্তা তিনি আমাদের জানিয়েছেন। এখানে একজন প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন। আসলে আপনি তো এখানে সারাদিনই ছিলেন, কেমন ভোট গ্রহণ প্রক্রিয়া দেখলেন এবং কত শতাংশ এখানে কাস্ট হয়েছে? জি, ধন্যবাদ আপনাকে। আমাদের এই
বরিশাল 2 আসনের 62 নং অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেছে। বিশেষ করে মহিলা ভোটারের অনেক উপস্থিতি ছিল। আর এখানে আমাদের সর্বশেষ প্রায় 64% মতো ভোট আমরা কাস্ট করতে পেরেছি এবং খুবই শান্তিপূর্ণ। আমরা আসলে শুনছিলাম জিয়াদ, সেখানকার পরিস্থিতি আপনি বর্ণনাও করছিলেন। তন্নি, আমরা দেখছিলাম ঢাকা এবং ঢাকার বাইরে এখন পর্যন্ত আমরা বরিশাল, রংপুর, খুলনা দেখলাম। এখন পর্যন্ত কি মনে হলো? সব জায়গায় শান্তিপূর্ণ একটা পরিবেশ, গণনা চলছে এবং বেশ স্বচ্ছতার কথাও আপনি বলছিলেন কিছুক্ষণ আগে, যে স্বচ্ছতার সাথেই আসলে ভোট গণনাও চলছে। সবকিছু মিলে এখনো পর্যন্ত আসলে পরিবেশ উৎসব প্রখরই বলা চলে। দর্শক, বিরতি নিচ্ছি। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস উৎসবের ভোট, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল থেকে স্বাগত আরও একবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস উৎসবের ভোট, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল। তন্নি, আমরা আসলে আজকে সারাদিন নির্বাচন নিয়ে আলোচনা করছি। এখন ভোট গণনা নিয়ে তথ্য জানাচ্ছেন আমাদের বিভিন্ন সহকর্মীরা। এই মুহূর্তেও আমরা নিশ্চয়ই জেনে নিতে চাই, এবং যেই নির্বাচনের মাহেন্দ্রক্ষণের কথা আসলে আমরা বলছিলাম, সেই ভোট প্রদানের সময়টি কিন্তু শেষ হয়েছে। এখন আসলে শুধুই অপেক্ষা, সামনের দিনে আসলে বাংলাদেশের হাল কারা ধরতে যাচ্ছেন, জনগণ কার পক্ষে রায় দিয়েছেন, এবং সেই সাথে কিন্তু এবারে কারা হাসেন। জি, এবং এবারে কিন্তু আসলে শুধু এই যে আমাদের জাতীয় সংসদ নির্বাচন হয়েছে তাই নয়, আপনি বলছিলেন যে আমরা গণভোটেরও রায় দিয়েছি, সেই ভোটের রায়টিও আসতে যাচ্ছে, এবং সেই কারণে আসলে ভোটের যে ফলাফল সেটি আসতে কিছুটা দেরি হতে পারে, এমন তথ্যও কিন্তু আমরা পেয়েছি। হ্যাঁ, ধারণা করা হচ্ছে এমন একটি বিষয়। আমরা একটু নির্বাচন কমিশন থেকে ঘুরে আসি। নির্বাচন কমিশনে আমাদের সহকর্মী ইশরাত জাহান উর্মি আছেন। উর্মি, আপনি নির্বাচন কমিশনে আছেন, সবচাইতে ব্যস্ততম জায়গাটিতে হয়তো আপনি এই মুহূর্তে আছেন। কেমন খবর আছে নির্বাচন নিয়ে? নির্বাচনের ফলাফল আসতে আসলে কত সময় লাগতে পারে, সব বিষয়ে বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে এবার কিন্তু নির্বাচনের ফলাফল আসতে বেশ কিছুটা সময় লাগতে পারে বলে আগে থেকেই জানানো হয়েছে। আর সেই ফলাফল গণনার যেই ক্ষণটি, আপনি জানেন যে বিভিন্ন দূর দূরান্তের কেন্দ্র থেকে কিছুক্ষণ আগে যেহেতু শেষ হয়েছে, শুধু শেষ হলে আসলে ঢাকার কেন্দ্রগুলো নিয়ে আমরা চিন্তা করি, কিন্তু আপনারা জানেন যে অনেক দূর দূরান্ত থেকে যে সমস্ত কেন্দ্র রয়েছে সেই সমস্ত কেন্দ্রের ফলাফল আসতে কিন্তু সময় লাগবে, এবং সেই সময় যতক্ষণ না সবগুলো কেন্দ্রের ফলাফল আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ফলাফল পূর্ণভাবে দেওয়া শুরু হবে না। এবং আমরা যেখানে আছি এটা মিডিয়া সেল, কিছুটা দূরেই আসলে নির্বাচন কমিশনের যেই মূল স্টেজটি করা হয়েছে বা মূল কক্ষটি করা হয়েছে, যেখান থেকে ফাইনাল ফলাফল আসলে ঘোষণা করা হবে, সেটি আসলে আমরা চেষ্টা করব সেখান থেকে সরাসরি যেই প্রার্থী যেখানে এগিয়ে আছেন সেখানে সেই প্রার্থীর কথা জানাতে। আমার সাথে আমার সহকর্মী মিজান আহমেদ রয়েছেন। মিজান আহমেদের কাছে আমি একটু আসলে মিজান, আপনার কাছে আমি এখন জানতে চাইবো যে জানতে চাইছিলেন আমাদের সহকর্মীরা যে আর কিছুক্ষণের মধ্যেই আসলে ফলাফল গণনা শুরু করেও এবং রেজাল্ট দেওয়া শুরু হবে, পুরো প্রক্রিয়াটি সম্পর্কে আসলে জানতে চাইছি। আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই যে আনুষ্ঠানিক ফল গণনার যে বিষয়টি, তারা প্রস্তুত হচ্ছেন। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু তারা সেই যে কার্যক্রম, সেই কার্যক্রমে যুক্ত হবে। প্রান্তিক পর্যায়ে যে ভোট গণনা, সেই ভোট গণনাগুলো কিন্তু কেন্দ্র ওয়াইজ সেটা শুরু হয়ে গেছে 4:30টার পর থেকেই, এবং সেই দূর দূরান্ত থেকে আসতে হবে। আমি অনেক কারণ আপনি জানেন যে এবার যে 40% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ, এই ঝুঁকিপূর্ণ শুধুমাত্র সহিংসতার বিচারে না, এই ঝুঁকিপূর্ণ নির্ধারণ করা হয়েছে দুর্গম অঞ্চলে, যেমন পার্বত্য অঞ্চলে রয়েছে, যোগাযোগ ব্যবস্থা যেখানে প্রায় ভেঙে পড়া, সে জায়গায় ভোট কেন্দ্র রয়েছে। সেই কেন্দ্রগুলোর ফলাফল কিন্তু আসতে একটু সময় লাগবে। একটু আগে সবশেষ আর কি দুটোর যেই ভোট গণনার যে শতাংশের খবর, যেটা 4টার সময় নির্বাচন ইসি সচিব যিনি জানিয়েছেন যে 47.91%, তাও তিনি বলেছেন কিন্তু 36,000 মাত্র 31টি কেন্দ্রের কথা, যেখানে আমরা জানি 42,779টি কেন্দ্র রয়েছে। তার মানে অন্য যে কেন্দ্রগুলো রয়েছে সে কেন্দ্রের তথ্যগুলো এখন পর্যন্ত চলে আসেনি। সেই ধারাবাহিকতায় বলতে হবে যে এই প্রস্তুতির সময়টা আরও একটু, এবং সেই সাথে মিজান আপনি জানেন যে এবার হ্যাঁ না ভোটও রয়েছে, ফলে আরও একটু সময় বাড়তি লাগবে। হ্যাঁ না ভোটের পাশাপাশি পোস্টাল ব্যালট এবং পোস্টাল ব্যালটের আনুষ্ঠানিক কার্যক্রম কিন্তু ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে। অতএব সেই তথ্য কিন্তু সামনের দিনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের জানানো হবে। এবং এই যে হেনা ভোটের কথা বলেছেন, আপনি দেখেছেন যে একই ব্যালট বাক্সে কিন্তু দুটো ভোটই রাখা হয়েছে, যার কারণে প্রথম দিকে কিন্তু গণনার শুরুতে প্রথমেই কিন্তু বর্ণ অনুযায়ী ভোটকে পৃথক করা হবে, তারপরে গণনা। এবং আরও একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এবার আসলে কিছু কিছু ভোট নষ্ট হওয়ারও কিন্তু কিছুটা আশঙ্কা রয়েছে। ব্যালটটি যেভাবে করা হয়েছে তাতে ভোট নষ্ট হওয়ারও আশঙ্কা রয়েছে। একদম, কারণ যখন আপনি সিল মারবেন এবং সিল মারার পর যখন এটাকে ভাঁজ করবেন, তখন একই
ছাপ দুটো জায়গায় যাওয়ার যেই শঙ্কা সেটা রয়ে গেছে। অনেক ধন্যবাদ মিজান আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনি আবারও আমরা নিশ্চয়ই যুক্ত হব নির্বাচন কমিশনে আপনার কাছে। রেদওয়ান, তবে ভোট নিয়ে যে আসলে বিষয়টি অনেক বললো এটা আলোচনা কিন্তু সমালোচনা। গুরুত্বপূর্ণ যে ব্যালটে সিল মেরে যখন ব্যালটটি ভাঁজ করবে তখন কিন্তু আরেক জায়গায় সেই দাগটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, বিষয়টি আসলে পরবর্তীতে দেখা যাবে। হ্যাঁ, আপনি যেটি বলছিলেন তন্নি, এই যে আসলে দীর্ঘদিন পরে একটা ভোট উৎসব এবং আপনি বলছিলেন যে গণনার ক্ষেত্রে আসলে এবার একটু সময় লাগতে পারে, যেটা আসলে এবারে আমাদেরকে আগেই জানিয়ে দেওয়া হচ্ছে এবং আচ্ছা, ছাত্র সংসদ নির্বাচনের মতো হবে না তো? যে এবারে কিন্তু সত্যি তাই, ছাত্র সংসদ নির্বাচনে আমরা দেখেছি 2 থেকে 3 দিন সময় লেগেছে। দীর্ঘ সময় লেগেছে। প্রত্যাশা করতে চাই যে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলটি আরেকটু তাড়াতাড়ি আসুক, আমরা আসলে জানতে পারি বাংলাদেশের হাল কারা ধরতে যাচ্ছেন। জি নিশ্চয়ই, কয়েকটি বিষয় কিন্তু এখানে গুরুত্ব পেয়েছে। একটা হচ্ছে পোস্টাল ব্যালট, একটা হচ্ছে হানা ভোট, একটা হচ্ছে প্রার্থী নির্বাচিত করার বিষয়টি। আমরা একটু আবারও ঢাকার বাইরের যে ভোট কেন্দ্রগুলো আছে সেখানে যেতে চাই, সিলেটে যেতে চাই। প্রত্যুষ তালুকদার আছেন আমাদের সাথে। প্রত্যুষ, সিলেটের ভোটের কেন্দ্রগুলো ঘুরেছেন আপনি, কেমন দেখেছেন সকাল থেকে ভোট কেন্দ্রগুলোর পরিস্থিতি কেমন ছিল? আসলে একদম দিনের শুরু থেকে, অর্থাৎ ভোটের শুরু থেকেই আমরা কেন্দ্রে কেন্দ্রে গিয়েছি, সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। আমরা যেটি লক্ষ্য করেছি, দিনের প্রথম ভাগে কিন্তু ভোটার উপস্থিতি একটু বেশি ছিল একদম সকালের দিকে। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটার উপস্থিতি একটু কমতে থাকে, তারপর আবার বেড়ে গেছে, আবার কমেছে এবং দিনের শেষ ভাগে একটু কমই ছিল সিলেট মহানগর এবং এর আশপাশের এলাকায়। তবে সিলেট জেলার বিভিন্ন আসনে কিন্তু আমরা দেখেছি দিনের প্রায় পুরোটা সময়ই ভোটার উপস্থিতি বেশ স্বতঃস্ফূর্ত ছিল। তবে সেক্ষেত্রেও কিছুটা ব্যত্যয় হয়েছে। সিলেটের এখন আমি যে আসনে রয়েছি, সিলেট 2 বিশ্বনাথ এবং ওসমানীনগর, যেটি বিএনপি নেতা যিনি গুম হয়েছেন ইলিয়াস আলী, তার স্ত্রী এখানে প্রার্থী তাসিনা রুশদী লুনা, তিনি কিছুক্ষণ আগে গণমাধ্যমে অভিযোগ করেছেন তার এই আসনটিতে ভোটারের অংশগ্রহণ কম হয়েছে, অর্থাৎ ভোটকাস্ট কম হয়েছে। এর কারণ হিসেবে তিনি আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিন্তু তিনি দায়ী করেছেন বা এরকম একটা অভিযোগ করেছেন। তারপর আমরা দেখেছি সিলেটের বিভিন্ন স্থানে ভোটের যে হার সেটি 35 থেকে 37% পর্যন্ত হতে পারে, যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে বা রিটার্নিং অফিসারের পক্ষ থেকে আমরা চূড়ান্ত তথ্য এখন জানতে পারিনি। তবে আমরা দেখেছি যে সিলেটের বিভিন্ন আসনে যে ভোট হয়েছে সেখানে কিন্তু বেশ প্রতিদ্বন্দ্বিতা ছিল, বেশ উৎকণ্ঠাও ছিল আগের রাতের 2-1টি ঘটনার জন্য। তবে দিন শেষে আমরা আসলে কোথাও কোনো ধরনের বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আমরা পাইনি। অর্থাৎ বলা যায় যে অনেকদিন পর অপ্রীতিকর ঘটনা, বড় ধরনের কোনো ঘটনা, কেন্দ্র দখল, ভোট কেন্দ্র দখল কিংবা ব্যালট বাক্স ছিনতাই, এ ধরনের ঘটনা আমাদের কানে আসেনি। তো সেটি যারা রাজনৈতিক দলের প্রার্থী আছে তারা বলছেন সেই বিষয়টি তাদের জন্য আসলে আশাব্যঞ্জক। দর্শক, প্রত্যুষ তালুকদার আমাদেরকে সিলেটের খবর জানাচ্ছিলেন। এখন পর্যন্ত মনে হচ্ছে রেদওয়ান যে সব রাজনৈতিক দল কিন্তু এবারে নির্বাচন নিয়ে যথেষ্ট সুষ্ঠুভাবেই নির্বাচন হচ্ছে সেই কথাই বলার চেষ্টা করছেন। তারপরেও শেষ হাসি কার ঘরে ওঠে সেটি দেখার অপেক্ষায় আছি আমরা। নিশ্চয়ই। দর্শক, ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবস উৎসবের ভোট পাওয়ার বাই বিআরবি হসপিটাল ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।